শুধু মেয়াও মেয়াও করে। কথাটা তো সত্য নাকি গো মা? বিয়ের আগে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এত গর্জন করে পাড়া প্রতিবেশী কেউ থাকতে পারে না, তার কিছুদিন পরে যখন স্ত্রী কাছে আসে তখন ভেজা বেড়ালের মতো মেয়াও মেয়াও করে। একজন বলছে যদি ওর বিবাহ দেওয়া যায় স্বভাব কিন্তু পরিবর্তন হয়ে যাবে। মোড়ল মশাই তখন বলছে ডাকাতের হাতে কার মেয়েকে বিবাহ দেবে? কেউ এই ডাকাতকে বিয়ে দেবে না। একজন গিয়ে মোড়ল মশাইয়ের কানে ফিসফিস করে বলছে, মোড়ল মশাই, এই যে গ্রামের এক কোণে থাকে ওই যে হত দরিদ্র বৈষ্ণব যার নাম হচ্ছে রামরতন শর্মা, ওই রামরতন শর্মার মেয়েটা 14 বছরের যে মেয়েটা যার নাম মাধবী, রামরতন শর্মা তো টাকার অভাবে বিবাহ দিতে পারছে না, তো ওই মেয়েটাকে যদি ওর সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া যায় আমরা সবাই মিলে না হলে খরচাটা দেব। মোড়ল মশাই তখন বলছে বাবা 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 বাবা, এখানে একটা ঠিক কথা বলেছ। মোড়ল মশাই তখন ডাক দিলেন রামরতন শর্মা। রামরতন শর্মা হাত জোড়ো করে গিয়ে বলছেন, মোড়ল মশাই আপনি ডেকেছেন, বলুন না তোমার বাড়িতে কে কে আছে? না আমার বাড়িতে আমি, আমার স্ত্রী আর আমার একটা ছোট্ট মেয়ে যার নাম মাধবী, মাত্র বয়স 14 বছর। না মেয়ের বিবাহ দাওনি কেন? না মোড়ল মশাই আমার তো তত অর্থ নেই তাই মেয়ের বিবাহ দিতে পারিনি। মোড়ল মশাই তখন বলছে রামরতন যদি তোমার মেয়ের বিবাহ আমি খরচা করে দেই তুমি তোমার মেয়েকে বিবাহ দেবে না? বলছে তখন মোড়ল মশাই যদি আপনার ইচ্ছে হয় আপনি করতে পারেন। না ঠিক আছে আমি করে দেব, কিন্তু তোমার মেয়েকে বিবাহ দিতে হবে ওই ডাকাত হরিদাসের সঙ্গে। রামরতন শর্মা চিৎকার করে বলছে না, আমি তো একটা মেয়ের বাবা, জ্ঞান থাকতে থাকতে কি করে মেয়েটাকে ওই ডাকাতের হাতে তুলে দেব? মোড়ল মশাই আপনি কি একটু ভেবেছেন? মোড়ল মশাই আপনি কি একটু ভেবেছেন আমি বাবা হয়ে কি করে ওই ডাকাতের হাতে তুলে দেব? পারিনি ঠিক কথা ঠিক মতো এক মুঠো খেতে দিতে, পারিনি ঠিক মতো একটা ভালো কাপড় পরতে দিতে, পারিনি ঠিক মতো ভালোবাসা দিতে, তবু কি করে পারবো আমি, কি করে পারবো ওই ডাকাতের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে? না আমি পারবো না, কিছুতেই না, কিছুতেই না। মোড়ল মশাই তখন বলছে রামরতন শর্মা তুমি যদি আমার কথার বেবাধ্য হও এই গ্রাম থেকে তোমার 3 জনকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব কাল সকাল বেলায় ঘাড় ধাক্কা দিয়ে। এ মোড়ল মশাই আপনি অমনি তোমার খেলা বিধি, একই খেলা মশাই খেলা লীলা যাব মোড়ল মশাই। মোড়ল মশাই বলছে না কৃপামা শুনতে চাই না তোমার, আমার প্রথম থেকে শেষ কথা আমি তোমাকে বলে দিলাম, তোমার মেয়ের সঙ্গে ওই ডাকাত হরিদাসের বিয়ে দিতেই হবে। রামরতন শর্মা বুকের মধ্যে ব্যথাটাকে নিয়ে
বসে আছে আর মাধবী ডাকছে, বাবা বাবা তুমি খাবে না বাবা? রামরতন শর্মা বলছে, না মারে আমি আজকে প্রসাদ পাবো না, তোর মায়ে আর মেয়েতে প্রসাদ পেয়ে নে, আমি আজকে আর প্রসাদ পাবো না। এইবার রামরতন শর্মা কি করেছে, বিছানাতে শুয়ে শুয়ে সারা রাত ভাবছে, মারে আমি তো মনে হয় তোর ভালো বাবা হতে পারলাম না, আমাকে শেষ পর্যন্ত ওই ডাকাতের হাতে তোকে তুলে দিতে হবে রে মা। আর এই কথাটা চিন্তা করতে করতে রামরতন শর্মা ঘুমিয়ে পড়েছে। ভোর 5টা, 5টা গড়িয়ে 6টা, 6টা গড়িয়ে 7টা, 7টা গড়িয়ে 8টা বেজে গেল। দেখছে মাধবী তার বাবা এখনো ঘুম থেকে উঠছে না। মাধবী তখন ছুটে গিয়ে বাবাকে ডাকছে, বাবা ও বাবা, দেখতে পাচ্ছ না কতটা বেলা হয়ে গেছে, তুমি এখনো ঘুমাচ্ছ বাবা? রামরতন শর্মা ধীরপিড় করে উঠে পড়ে চুপচাপ করে বসেছে আর ঝরঝর করে কেঁদে যাচ্ছে। মাধবী বলছে, বাবা তুমি কাঁদছো কেন বাবা? রামরতন শর্মা বলছে, ওরে মা, আমি যে তোরা কেমন এক হতভাগ্য বাবা হয়ে কোনদিন তো ভালো করে খেতে দিতে পারিনি, কোনদিন তো ভালো করে কোনো ভালো জামা কাপড় পরতে দিতে পারিনি, আর কোনদিন তো ভালো কোনো কিছু তোকে উপহার দিতে পারিনি, আর শেষের দিনেও তোকে পারবো না রে বাবা। আরেকদিকে রামরতন শর্মার স্ত্রী এসে বলছে, কি হয়েছে হ্যাঁ গো তোমার? না তুমি শুনেছো কালকে রাজসভায় বলেছে, বিচার সভায় বলেছে আমার মেয়ের সঙ্গে ওই ডাকাত হরিদাসের বিয়ে দিতে হবে। রামরতন শর্মার স্ত্রী চিৎকার করে উঠলে, বলে কি মেয়েকে ডাকাতের হাতে তুলে দেব? না গো, অমনি কাজ তুমি করো না। রামরতন শর্মা বলছে, যদি না মেয়েকে ডাকাতের হাতে তুলে দেই, তোমাকে আমাকে এই বুড়ো বয়সে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। মাধবী তখন বলছে, বাবা ও বাবা, তুমি অমন করে কেন চিন্তা করছো গো বাবা? তুমি জানো না বাবা, শোনো নাই ভক্ত প্রহ্লাদের কথা, কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করেও তবু তো সে ভগবানকে কোনোদিন ছেড়ে যায়নি। জীবনের প্রথম থেকে যে তোমরা আমাকে শিখিয়েছ, রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে? আর আজকে আমার সাহসী বাবা মা হয়ে তোমরা কেন ভেঙে পড়ছো গো বাবা? রামরতন শর্মা মনে মনে ভাবছে, যত মেয়ে বললে তবু তো আমার মেয়ে, ডাকাতের হাতে মেয়েটাকে তুলে দিতে হবে। আর একদিন দুপুর বেলায় রামরতন শর্মা ডাকাত হরিদাসের বাড়িতে গিয়েছে, আর তখন ডাকাত হরিদাস চুরি করে এসে দুটি অন্ন সেবা করে বিশ্রাম করছে। আর সেই অবস্থাতে রামরতন শর্মা গিয়ে দরজাতে ঠক ঠক করে আওয়াজ করছে, বলছে হ্যাঁ, বলছে আগে বাড়িতে কেউ কি আছেন? ডাকাত হরিদাস মনে মনে ভাবছে, কার এমন স্পর্ধা, কার এমন ক্ষমতা, কার এমন
বুকের পাতা যে এই ভর দুপুর বেলায় আমার দরবারে এসেছে, আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে, তীব্র রাগে ক্ষোভে উঠে দরজাটাকে খুলে দেখছে বৃদ্ধ রামরতন শর্মা দাঁড়িয়ে আছে। আর যেই দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে বলছে, আপনার কি দরকার, আপনি বলুন তাড়াতাড়ি। বলছে, বাবা বলবো মানে আমার মেয়ের একটু বিবাহ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। মেয়ের বিয়ের জন্য ক ভরি সোনা লাগবে আপনি বলুন, আমি আজকে রাত্রে আমি চুরি করে কালকে আপনার মাল আমি পৌঁছে দিচ্ছি, চিন্তা করতে হবে না। বলছে, না বাবা, আমি ওই কথাটা বলছি না, বলছি আমার মেয়ের বিয়ের জন্য। ডাকাত হরিদাস বলছে, ও আচ্ছা আচ্ছা, আপনি বলতে পারছেন, আমি বুঝতে, কত টাকা প্রয়োজন আপনি বলুন, আজকে আমি ডাকাতি করব আর কালকে আপনার ক্যাশটা আমি পেমেন্ট করে দেব। বলছেন, না বাবা, আমি ওই কথাটা বলতে। ডাকাত হরিদাস তখন লেগে দিয়ে বলছে, আপনি কি মনে ভেবেছেন আমার কাছে, কিটা চাই আপনি বলতে পারছেন না? রামরতন শর্মা বলছে, বাবা তুমি অমন করে রেগে যাও না, আমি বলছিলাম কি আমার মেয়ের নাম মাধবী, আমার মেয়ে মাধবীর সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। শোনার সঙ্গে সঙ্গে ডাকাত হরিদাস মনে মনে ভাবছে, আমি আমার নিজের পায়ের কুড়োলটা নিজেই মারছি না তো। শুনেছি নাকি চৈত্র মাসের সেল দেয়, বৈশাখের সেল দেয়, আজকে আমার বিয়ের সেল এসেছে, এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে না? আবার ডাকাত হরিদাস মনে মনে চিন্তা করছে, নিজে চুরি করে এসে নিজে রান্না করে খেতে হয় না, না, যদি আমার স্ত্রী বাড়িতে থাকে ও রান্না করবে, আমি চুরি করে এসে সেবা করে বিশ্রাম করব। মনে মনে চিন্তা করে দেখে বললেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি উত্তম, কিন্তু আপনি শুনে রাখুন, আপনার বাড়িতে কিন্তু আমি আপনার মেয়েকে বিবাহ করতে যেতে পারবো না, কারণ আপনি যদি ওই পুলিশ বাবাজিকে ডেকে রাখেন, আমি তখন কোথায় যাব? এক কাজ করুন, আপনার মেয়েকে আপনি আমার বাড়িতে নিয়ে চলে আসুন আর আমার বাড়িতে ছেড়ে দিয়ে চলে যান। এবারে কি করেছে মা গো, রামরতন শর্মা কি করেছে, বাড়ি গিয়ে কি করেছে না, তার মেয়েকে বাড়িতে গিয়ে কি করেছে না, মা তার মেয়েকে সুন্দর করে সাজিয়েছে, আর সাজিয়ে ডাকাত হরিদাসের কাছে নিয়ে আসবে। আর নিয়ে আসার সময় দু চোখ ভরে জল গড়িয়ে পড়ছে। রামরতন শর্মা মেয়েকে জড়িয়ে বলছে, মা রে, ওরে মা, আজও পর্যন্ত কোনদিন ভালো খেতে দেইনি, ভালো পড়তে দেইনি, তুই আমাকে কোনদিন ভুল বুঝিস না মা, কোনদিন তুই আমাকে ভুল বুঝিস না ওরে মা। যেই বলেছে, মাধবী তখনও বলছে, বাবা অমন করে তুমি কাঁদছো কেন গো বাবা, তুমি যে বলেছো আমার সঙ্গে আছে পরমাত্মা হরি, তুমি কেন অমন করে ভেঙে পড়ছো? আর হঠাৎ সেই সময় রামরতন শর্মার মনে হয়ে গেল, মারে, মনে হয়ে গেল যে আমার মেয়েকে আমি ডাকাতের হাতে বিবাহ দিচ্ছি, ও তো জাগতিক স্বামী, কিন্তু পরমাত্মা স্বামী যে উনি ভগবান শ্রী গোবিন্দ। আর রামরতন শর্মা মনে চিন্তা করে ঠাকুর ঘর থেকে ছোট্ট গোপালকে কোলে করে এনে মেয়ের আঁচলে দিয়ে বলছে, ওরে মা, জীবনে ভালো শাড়ি গহনা কোনোদিন কোনো কিছু দিতে পারিনি, আজকে শেষ দিন আমি তোকে এটাই দিলাম, কি জানিস মা, আমি তোকে এই গোপালকে উপহার দিলাম। যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা হবে, ওর চরণে বসে বসে ওকে জানাবি আর বলবি,
কি বলবে মাগো? না ওর চরণে বসে বসে তোর মনের কথাটা জানাবি, আর যেদিন তুই তোর মনের কথাটা জানাবি না মা, দেখবি সেদিন তোর বলি নর জন জন নর জনম ধন্য ধন্য হবে। বলি তো নর বলি আরে তো কিছু চাইবি না রে, বলি তো নর জন নর জনমে ধন্য চাই না প্রভু আমার জনম আমি আর তো কিছু চাই না প্রভু আমার যখন মনের দুঃখ কষ্ট যন্ত্রণা হবে, এই গিরিধারী গোপালের কাছে বলবি রে মা। আর রামরতন শর্মা তখন কি করেছে না, বুকের মধ্যে পাথরকে বসিয়ে মেয়েকে নিয়ে ওই ডাকাতের বাড়িতে দিতে যাচ্ছে। আর হাঁটতে হাঁটতে গিয়ে ডাকাতের বাড়িতে তার মেয়েকে রেখে এসেছে। একদিন দুদিন তিন দিন, দিন যায় যায়, আর দিন যেতে যেতে মাগো বেশ কিছুদিন চলে গিয়েছে, কিন্তু ডাকাত হরিদাসের আর চরিত্রটা পরিবর্তন হচ্ছে না। চরিত্রটা তার পরিবর্তন হচ্ছে না। আর এই চরিত্রটা পরিবর্তন করার জন্য প্রয়োজন কি মা? হরি নামের প্রয়োজন। আর এই হরি নামের প্রয়োজন। আর এই হরি নাম যতক্ষণ না আপনার দেহ চিত্ত থেকে শুদ্ধভাবে নাম না উচ্চারণ হবে, ততক্ষণ আপনার দেহের মধ্যে নামের আশ্রয় হবে না। আর মাধবী প্রত্যেক দিন ভগবানকে জানায় যে ঠাকুর, আমার স্বামীর চরিত্রটা তুমি পরিবর্তন করে দাও, আমার স্বামীর চরিত্রটা তুমি পরিবর্তন করে দাও। কিন্তু স্বামীর চরিত্র আর পরিবর্তন হচ্ছে না। কিন্তু মাধবী যে ভক্ত, মাধবী যে ভগবানের কিছু কাছে কিছু যে চাইতে পারে না, তার প্রমাণ মাগো ত্রেতা যুগের রামচন্দ্রের কথা আপনারা শুনেছেন। রামচন্দ্র সীতা দেবীকে এনে অযোধ্যাটাকে আলো করে বসেছে, আর অদূরে হনুমান বসে আছে।
হনুমান যখন তার স্বামী দিকে তাকায়, অর্থাৎ রামচন্দ্রের দিকে তাকায়, রামচন্দ্র তখন মুখটা ঘুরিয়ে সীতা দেবীর দিকে তাকায়। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে মাগো দেখলেন যে হনুমান যদি রামচন্দ্রের দিকে তাকায়, রামচন্দ্র কিন্তু আমার দিকে তাকায়। তখন সীতা দেবী প্রশ্ন করছে রামচন্দ্রকে, হ্যাঁ গো, হনুমান যদি তোমার দিকে তাকায়, তুমি কেন আমার দিকে তাকাও? রামচন্দ্র তখন বলছে, জানো সীতে, বাজারে এত ধার হয়ে গেছে না, কি বলবো সে কথা। বাজারে এত ধার হয়ে গেছে যার বলে বোঝাতে পারছি না, এতটাই ধার হয়ে গেছে, আমি আর হনুমানের একটাও ঋণ শোধ করতে পারবো না। যেই বলেছে সীতা দেবী তখন বলেছে, তুমি একটা কাগজে লিখে হনুমানকে দিয়ে দাও, আর দিয়ে বলো যে আমি আর তোমার ঋণ শোধ করতে পারছি না। ইতি শ্রী রামচন্দ্র। যেই বলেছে, হনুমান কি করেছে না, চিঠিতে রামচন্দ্র চিঠিতে লিখে হনুমানকে দিয়েছে, আর হনুমান চিঠিটা দেখছে আর নয়ন জলে বুক ভাসিয়ে যাচ্ছে। কিছুক্ষণ দেখার পর হনুমানকে প্রশ্ন করছে রামচন্দ্র, হনুমান, কিষ্কিন্ধার রাজা হয়েছে সুগ্রীব তোমার জন্য, লঙ্কার রাজা হয়েছে বিভীষণ তোমার জন্য, আর অযোধ্যার রাজা হয়েছে রামচন্দ্র, আমি তোমার জন্য রাজা হয়েছি। সবাই তো একটা একটা করে পদ পেয়েছে, তুমি কি পেয়েছো? আর কথাটা শোনার সঙ্গে সঙ্গে হনুমান তখন বলছে, রামচন্দ্র, ওগো আমার প্রভু, কিষ্কিন্ধার রাজা হয়েছে সুগ্রীব, একটা পদ পেয়েছে, লঙ্কার রাজা হয়েছে বিভীষণ, ও একটা পদ পেয়েছে, আর আজকে তুমি রামচন্দ্র যে অযোধ্যা রাজা হয়েছে, তুমিও একটা পদ পেয়েছো। কিন্তু আমি একটা পদ নয়, আমি দুটো পদ পেয়েছি। কি কি জানো তো? আমি এই তোমার ডান চরণ আর বাম চরণ দুটো পদ পেয়েছি। আমার আর অন্য কিচ্ছু চাই না, আমি দুটো পদ পেয়েছি। কি কি দুটো পদ জানো তো? বলে, আমি তোমার চরণে রাজা হলাম, আমি তোমার চরণে রাজা হলাম, তোমার চরণে রাজা হলাম, প্রভু প্রভু তোমার চরণ পেয়ে আমি রাজা হলাম। বলি আর তো কিছু চাই না দয়া, তোমার চরণে রাজা হলাম, আমি আর তো কিছু চাই না দয়া। তোমার চরণে রাজা হলাম, আমি আর তো কিছু চাই না দয়া। আমি তোমার চরণে রাজা হলাম, আর তো কিছু চাই না দয়া। আমি আর তো কিছু চাই, আমি তোমার চরণে রাজা হলাম। আমি অন্য কোনো কিছু চাই না, আমি তোমার চরণে রাজা হয়েছি। এই কথাটা যেই বলেছে, বলার সঙ্গে সঙ্গে রামচন্দ্র মনে মনে ভাবছে, ভগবানের থেকে ভক্ত বড় শক্ত, যেমন আপনারা মা বড় শক্ত। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। আর আজকে মাধবী কি করছে, কিছুদিন যাওয়ার পরেও দেখছে তার স্বামীর কোনো চরিত্রের পরিবর্তন দেখতে পাচ্ছে না। প্রত্যেক দিনের মতো চুরি করে, ডাকাতি করে, কোথাও পাঁচিল ডিঙাতে ডিঙাতে হাত পা ছুড়ে যাচ্ছে, জামা কাপড়ে রক্ত লেগে যাচ্ছে। আর সেগুলো মাধবী কি করে নিজের হাতে পরিষ্কার করে, আর একদিকে স্বামীর সেবা করে, অপরদিকে উনি জগৎ স্বামীরও কিন্তু সেবা করে। এই একদিন, দুদিন, 3 দিন যাওয়ার পরে মাগো একদিনই কি করেছে না, পুকুর ঘাটে গিয়েছে মাধবী, আর পুকুর ঘাটে শুনতে পাচ্ছে
পুকুর ঘাটে গিয়ে শুনতে পাচ্ছে মাগো কিছু কিছু মেয়েরা আলোচনা করছে, বলছে যে ওই শিব মন্দিরে নাকি ভাগবত পাঠ হবে। আর মাধবী যেই কথাটা শুনতে পেয়েছে মনে আনন্দিত ভাবে বলছে, আমি 3 বছর আজকে ভাগবত পাঠ শুনিনি, কীর্তন শুনিনি, কি আনন্দ ওই শিব মন্দিরে ভাগবত পাঠ হবে, আমি শুনতে যাব। ভাগবত কেন শ্রবণ করতে হয় মাগো? না, এই ভাগবত শ্রবণ করার কারণটা হচ্ছে মনটাকে শুদ্ধ করার জন্য। আর মন যখনই শুদ্ধ হবে ভগবান আপনার কাছে আসবে। তার প্রমাণে ভক্ত রঘুনন্দন, পিতার নাম মুকুন্দ কবিরাজ, আর সেই মুকুন্দ কবিরাজের পুত্রের নাম রঘুনন্দন। মুকুন্দ কবিরাজ একদিন ঠাকুর ঘরে বসেছে ভগবানের সেবা করার জন্য। আর সেই মুহূর্তে একজন এসে বলছেন, কবিরাজ মশাই, কবিরাজ মশাই। বলি, ও কবিরাজ মশাই, আমার বাড়িতে বড় বিপদ, তোমাকে এক্ষুনি যেতে হবে। মুকুন্দ কবিরাজ তখন মনে মনে চিন্তা করছে, গোবিন্দের সেবাটাও যেমন খুব প্রয়োজন, আর অপরদিকে মানুষের সেবাটাও যে খুব প্রয়োজন। আর যেই কথাটা মনে মনে চিন্তা করছে, চিন্তা করতে করতে মনে মনে ভাবছে, তাহলে আমার গোবিন্দের সেবাটা হবে কি করে। ভাবতে ভাবতে পুত্র রঘুনন্দনকে দেখার সঙ্গে সঙ্গে বলছে, ওরে খোকা রঘু, তুই আজকে আমার গিরিধারী গোপালকে সেবাটা লাগিয়ে দিবি। আমি ওই চিকিৎসার জন্য যাচ্ছি, একজনের অসুবিধা হয়েছে, আমি তাকে চিকিৎসা করার জন্য যাচ্ছি। রঘু তখন বলছে, বাবা, আমি যে মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না বাবা, তোমার মতো যে আমি বড় বড় করে মন্ত্র বলতে পারবো না। তুমি কি করে বলছো আমাকে সেবা করার জন্য? বলছে, ওরে বাপ, গোবিন্দের সেবা করার জন্য মন্ত্রতন্ত্র কিছু লাগে না, যদি তোর মনটা ঠিক থাকে না, তুই দেখবি ভগবান তোর হাতে সেবা করবে। আর বাবা, তুই ভালো করে আমার গিরিধারী গোপালকে খাইয়ে দিবি, আমি ওই ওনার সঙ্গে ওনার বাড়িতে যাচ্ছি। আর কথাটা শোনার সঙ্গে সঙ্গে রঘুনন্দন গিয়ে তার মাকে বলছে, মা, বলি, ও মা, তুমি আমাকে নাড়ুর থালাটা দাও, আমি ওই গিরিধারী গোপালকে সেবাটা লাগিয়ে দেই, বাবা বলে গেছে। গিরিধারী গোপাল ব্রজ গোপদনা, বিদায় গৌর হরি হরি বল। অপরূপ লীলা তব তনুরাতমা, গিরিধারী গোপাল ব্রজ গোপদনা, অপরূপ লীলা তব তনুরাতমা, গিরিধারী গোপাল। বিশাখার কাছে তুমি চিরমণিত, নন্দের দুলাল তুমি আনন্দ। বিশাখার কাছে তুমি চিরমণিত, নন্দের দুলাল তুমি আনন্দ। গীতাই সারথি তুমি যাদব গোপাল, গীতাই সারথি তুমি যাদব গোপাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদনা, অপরূপ লীলা তব। যশোদার কাছে তুমি নড়িছ, নন্দের দুলাল তুমি আনন্দ পিছ। যশোদার কাছে তুমি মা গো,
বলছি মাগো যশোদার কাছে তুমি নড়িছ নন্দের দুলাল তুমি আনন্দ কিশোর আর শ্রীদাম সুদাম তোমার গোঠের রাখা শ্রীদাম সুদাম তোমার গোঠের রাখা দিদি গিরিধারীকে ডাকছে, গিরিধারী তুমি এসো, গিরিধারী এসে তুমি সেবা করে নাও। গিরিধারী আমার বাবা বলেছে তোমাকে খাইয়ে দিতে। গিরিধারী তুমি অনেকক্ষণ খিদাতে আছো, আসো না গিরিধারী, এক্ষুনি আসো, এসে তুমি সেবা করো। দু তিনবার ডাকার পরে যেই না গিরিধারী আসছে বাবা, রঘুনন্দন তখন বলছে ও আচ্ছা আমি বুঝতে পেরেছি, তোমার হাতে ওই মুরলী বংশী আছে না, আচ্ছা 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 ওই বাঁশিটার জন্য তুমি খেতে পারছো না। না ও আচ্ছা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে আমি বাঁশিটা খুলে নিচ্ছি, এবারে এসে খেয়ে নাও। ও বুঝতে পেরেছি তোমার মাথাতে চূড়োটা আছে না, ওই জন্য তুমি খেতে পারছো না, ঠিক আছে আমি চূড়োটা খুলে নিচ্ছি। গিরিধারী তুমি কি রাগ করেছো? গিরিধারী আসো না, গিরিধারী তুমি সেবা করো, আমার বাবা বলে গেছে তোমাকে খাইয়ে দিতে, তুমি আসো এক্ষুনি এসে তুমি সেবা করো। বাঁশিটা খুলে নিয়েছে, চূড়োটা খুলে নিয়েছে, যেই দেখছে না গিরিধারী আসছে তখন বলছে ও আচ্ছা আচ্ছা তুমি লজ্জা পাচ্ছ, দরজাটা খোলা আছে বলে, ঠিক আছে আমি দরজাটা লাগিয়ে দিলাম, এবারে তাহলে তুমি আসো গিরিধারী। অনেকক্ষণ ধরে ডাকছে গিরিধারী গিরিধারী বলে, প্রাণের গোপাল গিরিধারী যখন না আসছে মাগো, এবার রঘুনন্দন বলছে গিরিধারী আমার না তোমার উপর ভীষণ রাগ হচ্ছে, তুমি আসছো না কেন? আমি তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, আসো না গিরিধারী, তুমি সেবা করো না গিরিধারী। যেই ডাকছি আসছে না আসছে না আসছে না, তখন বলছে গিরিধারী তুমি আসছো না, তুমি দেখবে আমি একটু লাঠি আনবো, লাঠি দিয়ে তোমাকে আমি আঘাত। কেন আসছো গিরিধারী? এসে সেবা করো না গিরিধারী, আমি আমার বাবাকে কি বলবো গিরিধারী? তুমি সেবা করছো না কেন গিরিধারী? আর তখনো পর্যন্ত যেই না গিরিধারী আসছে, লাঠি নিয়ে আসে, গিরিধারীকে আঘাত করছে। তুই কেন নাড়ু কেন খাচ্ছিস না বল, নাড়ু কেন তুই খাচ্ছিস না? দেখছে গিরিধারীর চোখের কোণ দিয়ে জল ঠপ ঠপ করে পড়ছে, আর বিগ্রহ গিরিধারীর সচল গিরিধারী রূপে এসে বলছে রঘুনন্দন আমাকে তুই নাড়ু সেবা দে রঘুনন্দন। আর রঘুনন্দন কি করেছে না, একটা একটা নাড়ু নিয়ে গিরিধারীর বদনে দিচ্ছে, দিতে দিতে শেষের একটু অংশ গিরিধারী বলছে আমি আর সেবা করব না, এইটা তুমি সেবা করে না। দেখেছেন মা কত নিষ্কাম ভালোবাসা। আর এদিকে মাধবী শুনতে পেয়েছে 7 দিন ধরে শিব মন্দিরে ভাগবত পাঠ হবে, কি মজা শুনতে যাব। একদিন পরে স্বামী সেবা করে বিছানাতে শুয়েছে, আর উনি কি করেছে না গিয়ে, মাধবী কি করেছে না হাতে তেল মর্দন করতে করতে স্বামীর চরণে তেল সেবা করে দিচ্ছে।
আর সেবাটা করে দিতে দিতে একটুক্ষণ পরে বলছে, স্বামী আমি তোমাকে একটা কথা বলবো। ডাকাত হরিদাস বলছে, হ্যাঁ বলো, কি কথা? বলছে, আমি বলতে চেয়েছিলাম কি কথাটা, ওই যে শিব মন্দির আছে না? বলছে, হ্যাঁ শিব মন্দির আছে, কি হয়েছে তবে? না ওই শিব মন্দিরে নাকি শুনেছি 7 দিন ধরে ভাগবত পাঠ হবে, তো আমি যদি একটু শুনতে যেতাম। ডাকাত হরিদাস তখন কি করেছে না, বিছানা থেকে উঠে বসে আর তখন মনে 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 ভাবছে কি করে এই মাধবীকে শায়েস্তা করা যায়। আর উঠে বসেই কি করেছে, মাধবীকে ঠাস করে একটা চড় দিয়ে বলছে, ওরে মূর্খ, তুই জানিস না তোর স্বামী ডাকাত, আর আমি ডাকাত হয়ে তুই ডাকাতের স্ত্রী হয়ে ভাগবত শুনতে যাবি, তোর স্পর্ধা তো কম নয়। মাধবী মনে মনে ভাবছে, স্বামী গো, তুমি যতই 440 ভোল্টেজে কথা বলো না কেন, এক সময় আমার ওই গিরিধারীর চরণে এসেই তোমাকে পড়তে হবে। কোন সংসারে যদি তার স্ত্রী যদি ভক্তিপরায়ণা নারী হয়, তার স্বামীকে কিন্তু একদিন ফিরে এসে ওই ভক্তিপরায়ণের পথে তাকে আসতেই হবে। আর যার বাড়িতে স্বামী ভক্তি করে, স্ত্রী ভক্তি করে না, তার যে কি জ্বালা এ পৃথিবীতে কেউ তারে বলেও বোঝাতে পারবে না। আর মাধবী তো এখানে উত্তম নারী, স্বামী কিছু চাওয়ার আগেই উনি তো বুঝতে পেরে যায়। উনি আর কিছু না বলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন গিয়েছে, আজকে 5 দিন 6 দিনের দিন স্বামী সেবা করে কি করেছে না, আবার বিশ্রাম করছে। মাধবী কাছে বসে চরণ সেবা করছে, আর চরণ সেবা করতে করতে মাধবী বলছে, স্বামী। ডাকাত হরিদাস বলছে, বলো কি জানতে চাইছো বলো। বলছে, স্বামী ওই শিব মন্দিরে। মাধবী আবার মনে মনে ভাবছে যদি আবার মারে। মাধবী তখন বলছে, স্বামী গো, আমি আগে গালটা পেতেছি, তুমি আমার গালে করে থাপ্পড় মারো, তারপরে তুমি আমার কথা শোনো। হরিদাস বলছে, তুমি কি আমার সঙ্গে চ্যাংলামো করছো নাকি? তুমি কি আমার সঙ্গে চ্যাংলামো করছো নাকি? আমার সঙ্গে কোনো চ্যাংলামি হবে না, যাও। বলছে, স্বামী বলছিলাম ভাগবত শ্রবণ করতে যাব। স্বামী উঠে বসেছে, থাপ্পড় দেবে, স্ত্রী হাতটা ধরে বলছে, স্বামী তুমি আমাকে তুমি মারবে না স্বামী, তোমার তো খুব সাহস। ওই যে ভাগবত শালাতে যতজন রমণীরা ভাগবত শ্রবণ করতে আসে, সবার গলায় 2-3 ভরি করে সোনার চেন, কানে বাজু, হাতে বালা। তোমাকে আর পাঁচিল ডিংলে ডিংলে চুরি করতে হবে না, একটা জায়গা থেকেই কিন্তু তুমি চুরি করে নেবে। সোনার সঙ্গে সঙ্গে হরিদাস বলছে, বাবা বাবা বাবা, আরে মাধবী তোর পেটে যে এত বুদ্ধি আমি তো এতদিনেও জানতে পারি। আমায় গৌরে নে হরি হরি দাও না স্বামী, আমায় গৌরে নে আমায় গৌরে নে দাও না স্বামী, গৌরে নে আমায় গৌরে দাও না, গৌরে নে আমি হাতে ধরি তোমার মিনতি করি, গৌরে নে তোমার পায়ে ধরি, হরি হরি করি, গৌরে নে আমায় গৌরে দাও না আমায় গৌরে দাও না, গৌরে দাও, গৌরে দাও, গৌরে দাও, আমায় গৌরে দাও, আমায় গৌরে দাও, গৌরে ডাকাত হরিদাস বলছে,
বলছে মাধবী আমাকে একটা ভালো বুদ্ধি দিয়েছিস। তাহলে মাধবী কটা থেকে ভাগবত পাঠ হয়? হ্যাঁ রে। মাধবী বলছে স্বামী বিকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ভাগবত হয়। হরিদাস বলছে আজকে সন্ধ্যেতে রান্না করতে হবে না, তুই চলে যা ভাগবত শ্রবণ করতে, আর আমি ঠিক 7:30টার সময় গিয়ে ওই প্যান্ডেলের ওপারে লুকিয়ে থাকবো। যখন ভাগবত পাঠটা শেষ হবে যতজন যাবে সবার কাছ থেকে আমি সোনাগুলো ছিনিয়ে রেখে দেবো, আর আমাকে চুরি করতে হবে না। এবার মাধবী তো মনের আনন্দে বিকেল 5টার সময় ভাগবত শ্রবণ করতে যাচ্ছে। মাগো, যার যেমন ভাব তার তেমন লাভ। মাধবী যাচ্ছে ভাগবত শ্রবণ করার জন্য, আর হরিদাস যাচ্ছে চুরি করার জন্য। 5টা থেকে ভাগবত পাঠ হচ্ছে, গোসাইজি ভাগবত পাঠ করছে, আর ঘড়ির টাইমটা বেজে গেছে 7:30। আর এই 7:30টার সময় ডাকাত হরিদাস ওই প্যান্ডেলের ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতিছে, ভাগবত শুনছে। আর ওই সময় পাঠক মশাই বলছে এই যে বৃন্দাবনের যে কৃষ্ণ, ওই কৃষ্ণের গায়ে 9টা বড় বড় দামি দামি গহনা আছে, ওই 9টা গহনার দাম 81 লক্ষ টাকা। যেই শুনেছে শোনার সঙ্গে সঙ্গে হরিদাস বলছে ছুঁচো মেরে হাত বন্ধ করার কোনো প্রয়োজন নেই, এই হাতটাকে অপবিত্র করার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। কে সে কৃষ্ণ যে বৃন্দাবনে থাকে? 81 লক্ষ টাকার সোনা পড়ে আছে, দরকার নেই, এদেরকে চুরি করব না, ওই কৃষ্ণকে আমি চুরি করব। কৃষ্ণকে ডাকাতি করলে আর কসমিনী কালেও চুরি করতে হবে না। এই কথাটা বাবা যখনই মনে মনে চিন্তা করছে, চিন্তা করতে করতে বলছে আচ্ছা এই কৃষ্ণের অ্যাড্রেসটা কোথা থেকে পাওয়া যেতে পারে ভালো করে। চিন্তা করতে করতে বলছে আচ্ছা 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 ঠিক আছে, ওই গোসাইজির কাছ থেকে এই ঠিকানাটা পাবো। ভাগবত পাঠ শেষ হয়েছে, সবাই বাড়ি চলে গেছে। এবার গোসাইজি চাল টাল আলু টালু নিয়ে পুটলিটা বেঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর পেছন থেকে ডাকাত হরিদাস বলছে গোসাইজি আপনি দাঁড়ান গোসাইজি। আর গোসাইজি অমনি ভয়ে পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, আর ওই পুটলির একটা কোণ খুলে পড়েছে, ওই চাল নিয়ে গেছে ডাকাতের রাস্তার বর্ণনা। আর ডাকাত হরিদাসের ভয়ে ছুটতে ছুটতে গিয়ে বলছে আরে দরজাটা খোলো, পেছনে ডাকাত হরিদাস আসছে। পাঠক মশাইয়ের স্ত্রী বলছে আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? আরে তুমি দরজাটা খোলো, পেছনে হরিদাস আসছে, ডাকাত হরিদাস। যেই দরজাটা খুলে দিয়েছে ভেতরে গিয়ে বলছে দরজা জানলা লাগিয়ে দাও। পেছনে ডাকাত হরিদাস ছুটতে ছুটতে গিয়ে দরজাতে ঠোকা দিচ্ছে, আর বলছে পাঠক মশাই দরজা খুলুন। পাঠক মশাই আমি আপনাকে মারবো না, দুটো প্রশ্নের উত্তর দিন, আপনি আগে দরজা খুলুন। এই মারমা যেই ঠক 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 করেছে, পাঠক মশাইয়ের স্ত্রী দরজাটা খুলেছে। হরিদাস বলছে পাঠক মশাইকে মারবো না, আপনি দুটো প্রশ্নের উত্তর দেন। আপনি যে বলেছেন এই বৃন্দাবনের যে কৃষ্ণ 81 লক্ষ টাকার সোনা পড়ে আছে, পাঠক মশাই বলছে বাবা এটা আমি বলিনি, শাস্ত্র বলছে কৃষ্ণ নাকি 81 লক্ষ টাকার গহনা পড়ে আছে। আপনি তো বলেছেন 9টা গহনার দাম 81 লক্ষ টাকা। না বাবা আমি বলিনি, শাস্ত্র বলেছে। এই কৃষ্ণ কোথায় থাকে পাঠক মশাই? না বাবা আমি বলিনি, ভাগবত বলছে কৃষ্ণ নাকি বৃন্দাবনে আছে। আচ্ছা এই বৃন্দাবন গেলে কৃষ্ণের দেখা পাবো? বাবা আমি বলিনি, ভাগবত বলছে বৃন্দাবনে গেলেই নাকি কৃষ্ণকে দেখতে পাবে। বলছে বৃন্দাবন যেতে কত রাস্তা না, অনেক দূর, যমুনা পেরিয়ে যেতে হবে। বাবা এটা আমি বলছি না, ভাগবত বলছে। বৃন্দাবন কত দূর, হরি হরি বল, একবার খুঁজে দেখলে মনের মাঝে খুঁজলে পাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবন কত দূর খুঁজে দেখলে মনের মাঝে খুঁজলে পাবি শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন কত দূর খুঁজে দেখলে মনের মাঝে খুঁজলে পাবি শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন কত দূর খুঁজে দেখলে
जीवे जई करे से दिखे सो जीव के सेवा करते पाए अभी वृंदावन जीवे प्रेम करे से दिखे सो जीव के सेवा करले पाए अभी से वृंदावन निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। এইবার ডাকাত হরিদাস বাড়ি ফিরে আসছে আর নামটা মনে রাখছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। সারা রাত্রি আর ডাকাত হরিদাস ঘুমাতে পারছে না, মনে মনে শুধু চিন্তা করছে কৃষ্ণকে ডাকাতি আমাকে করতেই হবে। প্রভাতে তার স্ত্রী মাধবীকে বলছে, মাধবী, মাধবী, বলি ও মাধবী। মাধবী বলছে, ও এমন করে ডাকছো কেন গো? বলছে, তুমি আমাকে কিছু রুটি আর তরকারি করে দাও, আমি বৃন্দাবন যাব কৃষ্ণকে ডাকাতি করার জন্য। এবারে মা রুটি আর তরকারি নিয়ে কি করেছে? বৃন্দাবনের পথে রওনা হয়েছে। বৃন্দাবনে যাচ্ছে আর ভগবানের নাম করছে। কি বলছে? মাগো, আমরা একটা ছোট্ট করে উড়িয়া ভজনের মাধ্যমে আমরা বৃন্দাবন যাব। मते करी दिला रे नंदलाला तुझी चंद्रा बना, मते करी दिला रे नंदलाला तुझी चंद्रा बना। नरेंद्र सिंह न बड़ी हिंदी भीड़ पड़ता, नरेंद्र सिंह न बड़ी हिंदी भीड़ पड़ता, आओ तटे केंद्र धरी हिंदी भीड़ पड़ता। सिंह दुआर तू सरंत कालीन, सिंह दुआर तू सरंत कालीन जाई तो पके जुला है, मते करी दिला रे नंदलाला तुरी चंद्रा वाला। हरि हरि बोल। मते करी दिला रे नंदलाला तुरी चंद्रा वाला।
দিয়ে 5 দিন রুটি তরকারি সব শেষ, খিদার জ্বালাতে আর ডাকাত হরিদাস চলতে পারছে না, কিন্তু মুখে বলছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। বলতে বলতে যেতে যেতে একটা জঙ্গলের মধ্যে এত খিদা পাচ্ছে, খিদার জ্বালাতে চলতে পারছে না। ভগবান শ্রী গোবিন্দ গোয়ালার বেশ ধরে এসে বলছে, তুমি কি খুঁজছো ভাই? বলছে আমি আর খিদার জ্বালাতে সহ্য করতে পারছি না। ডাকাত হরিদাস বলছে, আমি খিদার জ্বালাটা সহ্য করতে পারছি না, তোমার কাছে কি আছে তুমি আমাকে একটু খেতে দাও না। বলছে আমার কাছে তুমি কি খাবে? ননি মাখন। বলছে দাও দাও দাও, তুমি আমাকে 1 ভাণ্ড ননি দাও, আমি সেবা করি, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা কিচ্ছু নেই। আমি ওই বৃন্দাবনে ওই কৃষ্ণকে ডাকাতি করতে যাচ্ছি, কৃষ্ণকে ডাকাতি করার পরে ওর যে 9টা সোনা যদি আমি পেয়ে যাই, তার একটা সোনা আমি তোমাকে দিয়ে যাব। দোকানদার বললে তথাস্তু, ঠিক আছে। দোকানদারটা কে মা? না, স্বয়ং ভগবান নিজে। এবারে যেতে যেতে মা নদী পেরাতে হবে, আর সে নদীর মাঝি কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ করে দেখছে একজন এসে তরণী নিয়ে দাঁড়িয়ে আছে, দিয়ে বলছে ভাই তুমি কোথায় যাবে? না, আমি ওই বৃন্দাবন যাব, আমাকে নদীটা পার করে দাও। কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি ওই কৃষ্ণকে ডাকাতি করতে যাচ্ছি বৃন্দাবনে আমি ডাকাতি করার পর 9টা সোনা পেলে তোমাকে একটা সোনা দিয়ে যাব। তাহলে কটা সোনা চলে গেল মাগো? 2টো সোনা চলে গেল। এবারে বলছে বৃন্দাবনের মধ্যে গিয়ে একে তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কৃষ্ণ কোথায় থাকে? একজন ব্রজবাসীকে জিজ্ঞাসা করছে কৃষ্ণ কোথায় থাকে? উনি বলছে কৃষ্ণ থাকে গিরি গোবর্ধনে। বলছে ঠিক আছে, তুমি আমাকে বৃন্দাবনের অলিগলিটাকে জানিয়ে দাও, আমি কৃষ্ণকে ডাকাতি করার পর তোমাকে আমি একটা সোনা দিয়ে যাব। 3টে সোনা হয়ে গেল। এবারে ওই ডাকাত হরিদাস কি করছে না, ওই গিরি গোবর্ধনে গিয়ে বসে বসে জপ করে যাচ্ছে কৃষ্ণ বৃন্দাবনে, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। একজনকে জিজ্ঞাসা করছে কৃষ্ণ এই রাস্তা দিয়ে কখন যায় গো? নাই, প্রত্যেক দিন প্রভাতে কৃষ্ণ এই রাস্তা দিয়ে গরু চড়াতে যায়। সারা রাত্রি অতিক্রম করার পর সকাল বেলায় দেখছে শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই গরু নিয়ে আসছে, মাঠে নিয়ে যাচ্ছে রাখাল বালকের সঙ্গে। আর ডাকাত হরিদাস ছুটে এসে বলছে, এই তুই কি কৃষ্ণ? তারা বলছে না না, আমি কৃষ্ণ নয়, আমার নাম লবঙ্গ। একজন বলছে আমার নাম শ্রীরাম, আর একজন বলছে আমার নাম সুদাম। আমার নাম কেন কৃষ্ণ হবে? কৃষ্ণ তো পেছনে আছে। আমার নাম কেন কৃষ্ণ হবে? আমার নাম তো মধুমঙ্গল, কে বলছে লবঙ্গ, কে বলছে। বলে আমাদের নাম কৃষ্ণ না, কৃষ্ণ এই পেছনে আছে, তুমি যাও। কে? কৃষ্ণ পেছনে আছে, পেছনে তুমি যাও। ডাকাত হরিদাস তখন কি করছে না, 1 পায়ে 2 পায়ে গিয়ে দেখছে কৃষ্ণ সুন্দরভাবে নাচতে নাচতে আসছে। কি করে আসছে? আমার নাচতে নাচতে আসছে। নাচতে নাচতে যখন আসে, এবার আমরা সবাই একটু নেচে নেচে হরিনাম করব। বলে ছটি ছটি গাইয়া ছটি ছটি বল, ছোটে সে মেরো মদন গোপাল। ছটি ছটি গাইয়া बीज मान की মাঝখান। আগে যাচ্ছে গরু, মাঝখানে যাচ্ছে মদন গোপাল যাচ্ছে। তাই মা সবাই কি বলবো? ছটি ছটি গাইয়া ছটি ছটি বল, ছটি সে মেরো মদন গোপাল। ছটি ছটি গাইয়া ছটি ছটি বল, ছটি ছটি গাইয়া ছটি ছটি বল।
গরু যদি ঘাস খায় তবে দুধ দেবে, না হলে কি এমনি দুধ না দেবে? না, ঘাস গরু খেলে দুধ দেবে। ঘাস কে খায় মা? গরু খায়। আর আপনাদের আমি তো অনেক শুনেছি নাকি ঘাস এখন খেলে নাকি গরু দুধ দিতে যায় না। ওই জন্য তো মাস্টার মশাই কি বলছে, ঘাস খাবে গাইয়া দুধ পিবে বাল। তারপর একটা মাস্টার মশাই নিজেই বলবে, মাখন খাও মেরা মাস্টার মশাইকে জিজ্ঞাসা করুন, আমি কিচ্ছু জানি না, ইনি আমাকে বলে দেব। উনি সব সম্বরণ বলবেন। কার গায়? প্রাণ গোবিন্দ সম্বরণ নয়। সাহেব বরণ মেরা ডাকাত হরিদাস বলছে, কৃষ্ণ তুমি দাঁড়াও। কৃষ্ণ বলছে, তুমি কে গো? আমি যে তোমাকে চিনি না। না, তোকে আমাকে চেনার দরকার নেই, আমি তোকে চিনি। তোর নাম কৃষ্ণ, তোর গায়ে 9টা বড় বড় গহনা আছে, যে 9টা গহনার দাম 81 লক্ষ টাকা। আমি এই গহনাগুলো নিয়েই এখান থেকে চলে যাবো, আর আমি কিচ্ছু চাই না। এবারে ডাকাত হরিদাস কি করেছে মা? লোভেতে কানের, হাতের, গলার সব গহনা খুলে নিয়েছে। পায়ের দুটো নুপুর আর খুলতে পারছে না, অনেক চেষ্টা করছে, খুলতে পারছে না। তখন এই ভগবান গোপালকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তোর এই পায়ের নুপুরগুলো কে পরিয়েছে রে? বলছে, কেন আমার মা পরিয়েছে। তো না, তোর মা যদি পরিয়েছে, নুপুরগুলো কেন খুলতে পারছি না? বলে, মা না নুপুরগুলোকে ভালো করে চিপে দিয়েছে, তাই নুপুরগুলো তুমি খুলতে পারছো না। হাজার হাজার বার যখন চেষ্টা করছে, যখন না নুপুরগুলো খুলতে পারছে, অবশেষে কি করেছে না, ডাকাত হরিদাস ওই পায়েতে মুখ লাগিয়ে খোলার চেষ্টা করছে ওই নুপুরগুলো। আর যখনই মুখ লাগিয়েছে, ভগবানের চরণ ধুলি ডাকাত হরিদাসের মুখে পড়েছে। আর হরিদাসের তখন, হরির দাস, তার তখন চৈতন্য ফিরে যাচ্ছে। আর যখন না খুলতে পারছে, অবশেষে ভগবান গোপালকে কাঁধে বসে বলছে, আমি তোকে বাড়ি নিয়ে গিয়ে নুপুর দুটো খুলে তারপর আমি তোকে এখানে ছেড়ে দিয়ে যাব। আর যেই কি করেছে না, গোপালকে মা কাঁধে বসিয়েছে, বসিয়ে নিয়ে ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে। আর গিয়ে যমুনার ঘাটে দেখছে, সেই মাঝিকে তো দেখতে পাচ্ছি না, একটা গহনা দেব বলেছিলাম, ঠিক আছে আমি পরে দেখা হলে দিয়ে দেব। এবার নদীটা পেরিয়ে গিয়ে দেখছে জঙ্গলের মধ্যে দোকানদার কোথায়, ওকে একটা গহনা দেব বলেছিলাম, তাকেও দেখতে পাচ্ছে না। গোবিন্দ তখন বলছে, হরিদাস তুমি কাকে তুমি খুঁজছো হরিদাস? বলি, আমি মাঝি নয় আনা, আমি মাঝি নয় না, আমি মাঝি নয় আনা, আমি মাঝি নয় না, আমি মাঝি নয় আনা, আমি মাঝি নয় না, আমি বহুদিনের পুরানা, আমি মাঝি নয় না, বহুদিনের পুরানা, আমি মাঝি নয় না। আমি মাঝি নয় আনা, তুমি কাকে খুঁজছো এখানে? আর ডাকাত হরিদাস ভগবান কৃষ্ণকে কাঁধে বসিয়ে ছুটতে ছুটতে এসে চিৎকার করে ডাকছে, মাধবী। বলি, ও মাধবী। মাধবী বলছে, তুমি অমন করে কেন চিৎকার করছো? মাধবী বলছে, আমি কাকে নিয়ে এসেছি তুমি দেখেছো? মাধবী বলছে, তুমি কাকে নিয়ে এসেছো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আর এই কথা বলতে বলতে যখন স্বামীর অঙ্গে স্পর্শ করেছে, মাধবী দেখছেন গোলক বিহারী ভগবান শ্রী গোবিন্দ ডাকাত হরিদাসের কাঁধে বসে আছে। তখন বলছে, ভগবান সবাই তো বলে আমার স্বামীর মতো এত দুরাচারী, পাপাচারী, কামাচারী পৃথিবীতে যে আর কেহ নহে, তুমি ওর কাঁধে চেপেছ। ভগবান তখন বলছে, মাধবী হরিদাস চুরি করতে পারে, কোনদিন নিজের লালসার জন্য নয় রে।
সরল মনে চুরি করেছে, আর সরল মনটা যার আছে আমি যে তার কাছে চিরদিন ছুটে আসি। ওরে মাধবী, আর আজকে মাধবী আর ডাকাত হরিদাস ভগবানকে পেয়ে আনন্দিত। ভগবান বলছে ডাকাত হরিদাসকে যাও গ্রামের কাছে ভুল স্বীকার করে নাও, আর মাধবী আর তুমি আমার সঙ্গে বৃন্দাবনে পালিয়ে চলো। ওখানে গিয়ে তুমি ব্রজগোপীর হয়ে থাকবে আমার কাছে, আমার ভজন সাধনা করবে। অন্তিম সময়ের তোমার দুজনকে আমি পারে করে দেব। এবার ডাকাত হরিদাস সবার কাছে গিয়ে ভুল স্বীকার করে জাজারিয়া গ্রাম ছেড়ে সোনাগুলো সবাইকে হতদরিদ্রদেরকে দিয়ে মাধবী আর ডাকাত হরিদাস ভগবানকে পেয়ে আনন্দিত ভাবে বৃন্দাবনে গিয়ে বাস করতে শুরু করলেন। আর আজকেও মা এই আসর থেকে আমরাও বিদায় নেব। সবাই আজকে দুটি বাহু তুলে চিৎকার করে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একটু হরিনাম করবেন দুটি বাহু তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে ভক্ত শোনে হরি হরি বল। ভক্তার ভগবান মিলন হরিল, চন্দ্রদানে সবে প্রেমে হরি হরি বল। হৃদয় গৌর হরি বল, আমার নিত্যানন্দে বল। হৃদয় গৌর হরি বল, নিত্যানন্দে বল, প্রিয় দত্ত বল, শিব গদাধর বল। হৃদয় গৌর হরি বল,